খালগুলো রান্নাবান্নার ক্ষেত্রে আমাদের বোনেরা আমাদের মায়েরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক কষ্ট শিকার হতে হচ্ছে। এটা একটা সাংবাদিক ভাই অনেকে জানেন, আমরা সকলে জানি, কিন্তু আমরা কেউ কিন্তু সোচ্চার না, আমরা প্রতিবাদ মুখর না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এখানে আপনারা জানেন গত বন্যার সময় আমরা পানিতে ডুবে নাই, একটা গরু বাকি ছিল না, সমস্ত ঘর সমস্ত বাড়ি পানিতে ডুবে গিয়েছিল। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি শুধুমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে। আমাদের খালগুলো বন্ধ হয়ে আছে, তার বছর পর বছর গত 18 বছর সম্ভবত একবারে সংস্কার করা হয়নি। অনেক খাল একেবারে বরফ হয়ে গিয়েছে, সেটা খালগুলো কাটা হয়নি। এবং সরকারের দ্বারা অনেক নেতা, অনেক প্রভাবশালী চেয়ারম্যান এই খালের মুখ বন্ধ করে তারা প্রজেক্ট করেছে, যার কারণে সরকারি দল লোকেরা তাদেরকে সাপোর্ট দিয়েছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করেনি। গত বন্যার সময় আমাদের অনেক ছাত্রনেতা, আমাদের অনেক ভাইয়েরা প্রতিবাদ করেছে, খাল কাটা তুলে গিয়েছে, গিয়ে আমাদের সম্ভবত শতাধিক সাধারণ মানুষ আহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগ আমাদের নেতা কর্মী। যার কারণে একজন একজন প্রতিবাদী মারাও গিয়েছে, সেটার বিচার পায়নি। আজকে আমরা উপজেলা সংগঠন থেকে আমরা আজকে উঠতে গিয়েছি, আপনাদের সকলের দাবি নিয়ে আমরা উঠতে গিয়েছি, এই এলাকার সর্বস্তরের মানুষের দাবি নিয়ে আমরা উঠতে গিয়েছি। আমরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করবো, কর্মচারীদের মধ্যে অনুরোধ করবো, সড়কদের প্রতি অনুরোধ করবো, যদি মনে করেন বন্যায় গত বন্যা আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, আগামী বন্যায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, তাহলে আপনার এই মানবন্ধ আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আগামী বন্যায় যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আজকে মানবন্ধ দাঁড়িয়ে প্রতিবাদ করা, খাল সংস্কারের পক্ষে কথা বলা, গ্যাস সংযোগের পক্ষে কথা বলা। এটা আপনার দায়িত্ব, এটা শুধু বিএনপি নেতা কর্মীদের দায়িত্ব নয়। বিএনপি নেতা কর্মীরা তো সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায় আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, জীবন দিয়েছে, খুন হয়েছে। আপনাদের প্রতি অধিকারের জন্য বিএনপি নেতা কর্মীরা 18 বছর খুন হয়েছে। এখনো বিএনপি নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে, কিন্তু আন্দোলন করে যাচ্ছে জনগণের অধিকারের জন্য। কিন্তু এসব দায়িত্ব শুধু বিএনপি নেতা কর্মীদের জন্য নয়, আপনাদের দায়িত্ব রয়েছে। আপনারা ক্ষতিগ্রস্ত, আপনাদের অধিকার বঞ্চিত, আপনাদের দায়িত্ব হচ্ছে সোচ্চার হওয়া। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, প্রতিবাদ করবেন না, বন্যায় ডুবে যাবেন, কিন্তু খাল সংস্কারের জন্য আপনি প্রতিবাদ করবেন না। আপনি রান্না বান্নায় কষ্ট করবেন, মনোযোগীরা অপমানিত হবেন, কিন্তু আপনি গ্যাস সংযোগের দাবি জানাবেন না, তাহলে আপনার সমস্যা জীবনের সমাধান হবে না। এটা আপনাদের সকলের দায়িত্ব। আজকে আমরা আমাদের এই খাল সংস্কারের সাথে ওরা ঢুকে যেতে হবে। আজকে আমাদের এই খাল সংস্কারের সাথে সবচেয়ে জড়িত হচ্ছে আমাদের ডানসারি ইউনিয়ন এবং ডানসারিক ইউনিয়ন। এই দুইটি ইউনিয়ন খুব বেশি জড়িত এই খাল সংস্কারের সাথে, কারণ তারা হচ্ছে খালের মুখে ইউনিয়ন। এবং গত খাল কাটার সময়, বন্যার সময় খাল কাটা নিয়ে এই দুটো ইউনিয়নের মারাত্মক ধরনের সংঘর্ষ হয়েছে। যারা সেখানে অবৈধ দখলে আছে, যারা খাল কাটতে গিয়েছে, তাদের উপর হামলা করেছে, একজন মারা গিয়েছে, শতাধিক আহত হয়েছে। তো আজকে আমাদের এখানে বক্তৃতার কোনো সিরিয়াল না, সেভাবে আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা শুরুতেই আমাদের এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের ডানসারিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এই বিষয়ে যিনি ভালোভাবে জানেন এবং খাল সংস্কার করে কি করা যায়, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে ওনাকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জিয়া ভাইকে।